দর্শক আজকে কবুতরের ড্রক্সি ক্যাপ খাওয়াবো। নিয়মিত খাই, অনেকদিন খাওয়া হয় না। ঠান্ডা তো এখনো শেষ হয় নাই, ঠান্ডা এখনো আছে। আজকে একটু ওয়েদার আশা করা যায় রোদ উঠবে, এরকম ভাব বোঝা যায়। বাকিটা আলাদা দিচ্ছে। এখানে 5 লিটার পানি নিছি, 5 লিটার পানির সাথে একটা একটা ডক্সি ক্যাপ 5 লিটার পানির সাথে মিশাবো। ডক্সি ক্যাপ বেশি খাওয়া যায় না, 5 লিটার পানির সাথে একটা ট্যাবলেট দিবেন মিক্স করে, সকল কবুতরকে খেতে দিবেন। একটা না 3 দিন খাওয়াবেন। সকালবেলা খাবার দিয়েছিলাম কবুতরের, খাবার দেওয়ার পরে আর পানি দেয় নাই। একটু পানির পিপাসা তাদের রয়েছে, এই পিপাসাটা দিয়ে এই পানিটা সুন্দরভাবে খাবে। ডক্সি কাপ মূলত ঠান্ডার জন্য, এটা মানুষ, গরু, ছাগল, পশু পাখি সবার জন্য একই কাজ করে। হুম, খাওয়া দেই। ওদের খাওয়া অভ্যস্ত হচ্ছে এই পাটির মধ্যে, এটার মধ্যে খাওয়া অভ্যস্ত, কিন্তু এটা ফাটছে, কোথাও চাপ পড়ছে মনে হয়, যত সম্ভব চাপ পড়ে ফেটে গেছে, এই জন্য তারা ওখানে খেতে পারে না। এখানে দিলাম, এখানে ওরা সুন্দর করে খেতে পারবে। তাদেরকে সকালবেলা খাবার দিয়েছিলাম, খাইছে, এখন পানি খায় নাই, এজন্য তাদের পিপাসাটা খুব গুরুত্বপূর্ণ, বা পানিটা দেওয়ার সাথে সাথে তারা খাচ্ছে। যদি এর আগে পানি খাওয়াইতাম তাহলে পানিটা আর এখন খেত না। এখন ডক্সি কাপ দিলাম, ডক্সি কাপ ফেলে এই পানি অবশ্য 12 ঘন্টা পর্যন্ত থাকা যাবে, বিকাল টাইমেও দেওয়া যাবে। এখনও খেতে দিলাম, কিছু পানি থাকবে, এটা আবার বিকালবেলা দেবো। একটা ট্যাবলেট একদিনই ব্যবহার করবেন, 12 ঘন্টা ব্যবহার করা যায় নিয়ম। আর একটা না 3 দিন খাওয়াবেন, আজকে খাওয়ালাম প্রথম, আগামীকাল খাওয়াবো, পরশুদিন খাওয়াবো। এই ট্যাবলেটটা খাইলে কবুতরগুলার একটা গরম একটা ভাব চলে আসবে, আর যেগুলো অসুস্থ বোধ বা ঠান্ডা একটু কোকড়া ঝিমে থাকে, তারা সুস্থ হবে। আর বেশি বেশি করে আপনারা সরিষা খাওয়াবেন, সরিষা খাওয়াইলে আপনার কবুতর একটাও অসুস্থ হবে না, সব সুস্থ থাকবে। সরিষাটা খুব জরুরি, সরিষাটা অনেক গরমের কাজ করে। এই পানিটা সব কবুতরে খায় নাই, অনেক কবুতরে এখনো খাবার মানে পানি খায় নাই। আশা করি আস্তে আস্তে সব খেয়ে নিব। আবার এই বাসার মুরগি অথবা হাঁস, তারাও এই পানি খায়, তারাও সুস্থ থাকবে, একসাথে সবাই সুস্থ থাকতে পারবে। তো দর্শক, বরাবরের মতো অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নিয়মিত। হ্যাঁ, তাদেরকে মানে শুধু ধন্যবাদ না, তাদেরকে অন্তর অন্তঃস্থলে থাকে খুব স্বাগতম বা আন্তরিক ভালোবাসা। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটু সুযোগ দিবেন যাতে চ্যানেলটা দাঁড়াইতে পারে বা সামনে যাইতে পারে। ভিডিওগুলা দেখবেন, দেখলে আনন্দ পাবেন অবশ্যই, ভালো লাগবে। আর যারা কবুতর নিয়মিত পালেন তারা তো অবশ্যই কবুতর দেখলেই ভালো লাগবে, শুধু আমার না দেখলে চলবে। আর একটা অনুরোধ দর্শক, ভিডিওগুলো অনেকে দেখেন, অনেক একটু কেটে কেটে দেখেন, পুরোপুরি দেখার চেষ্টা করবেন।
দেখতে মন না চাইলে একটু প্লে করে ছাড়ি দিবেন, শেষ হবো, পরবর্তী আবার অন্য ভিডিও দেখবেন, সমস্যা নাই। দিনে 10টা বা 5টা ভিডিও দেখেন, আমার একটা দেখার চেষ্টা করবেন। আমার একটা যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটু প্লে করে রেখে দিবেন। হ্যাঁ, ওরা প্লে করে রেখে দিবেন, প্লে হয়ে যাব, ভিডিওটা শেষ হবো। অবশ্যই পরবর্তী আরো 10টা ভিডিও দেখেন আর 5টা ভিডিও দেখেন, সুন্দরভাবে আনন্দ ভিডিও দেন। অনেক ভিডিও আছে, অনেক ভিডিও দেয়, সেগুলো ভিডিও দেখবেন। আমারটা দেখার একটু চেষ্টা করবেন। ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা জানেন সবাই, যারা এই নিয়মিত ভিডিও করেন বা ভিডিও দেখান বা পরিচালনা করেন, সবাই সম্পর্কে জানেন। যারা দেশের বাইরে যারা আছেন, অনেক সময় পান চাকরি অবস্থায় বা চাকরি ছুটি থাকা অবস্থায় অনেক সময় পান, অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে ভিডিওটা এইভাবে হচ্ছে না, এইভাবে করতে হবে বা এরকম করলে ভালো হয়, একটু সুপরামর্শ দিবেন যাতে কিভাবে করা যায়। দর্শক, অনেক কবুতর এই ঠান্ডায়, এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন ঠান্ডায়, অথচ ওদের ঠান্ডায় একবারে হয়ে গেছে, কোকড়া হয়ে গেছে। আবার একটু রোদ উঠলে আবার ফির ঝরঝরা, মানে যে এখন ধরা যাবে না, এটাই ধরা যাচ্ছে না। কবুতর কিন্তু সুস্থ, কবুতর কিন্তু সুস্থ, এগুলোও সুস্থ, ধরা যাচ্ছে না। অথচ ওয়েদারের কারণে এই কবুতরগুলো ঝিমে থাকে। এই যেমন উপরে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, কতগুলো কবুতর, প্রত্যেকটা কবুতরই ঝিমে রয়েছে। মূলত শীতের আরো একটা মাস এদের কষ্ট করতে হবে, আমাদেরও কষ্ট করতে হবে। আমরা মানুষ, আমাদের কষ্ট হবে, পশু পাখি তাদেরও কষ্ট হতে হবে। শুধু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল সবারই, বিশেষ করে উত্তরবঙ্গে নীলফামারী জেলা একবারে বর্ডারের কাছাকাছি, ভারতের পাশাপাশি, এই জন্য তাদের ঠান্ডাটা বেশি। আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে এত যে ঠান্ডা, এই ঠান্ডাটা ঢাকা শহরে আমি পাই নাই। ঢাকা শহরে প্রায় 24 বছর, 3 মাস কম 24 বছর ঢাকায় ছিলাম। ঢাকায় এত ঠান্ডা লাগে নাই, এত ঠান্ডা বুঝি নাই। গ্রামে এসে ঠান্ডাগুলো লাগতেছে, ঠান্ডাগুলো বুঝতেছি যে ঠান্ডাটা কিরকম, এত ঠান্ডা। কবুতরগুলো এখনো জোড়া দিতে পারে নাই। এই যে কাঠ আস্তে আস্তে সংগ্রহ করতেছি, এই কাঠগুলো সংগ্রহ করতেছি, এটা ভিতরে সাইড দেবো, এটা দেবো পুরো একটা ঘর, পুরো একটা ঘরের খোপ হবে। আর এটার উপরে, এটার উপরে বসবে ঘরটা। এটা একটা বানাইছি, এটা একটা পাশি, এটা একটা খাটের পাশি, খাট না, এটা একটা ঘর, যে কবুতর ঘরটা থাকবে সেটার একটা পাশি। এই জন্য আস্তে আস্তে সংগ্রহ করতেছি। আমাদের বাড়ির গাছ, কেনা গাছ না, বাড়ির সমিল আমরা কাজ করি। এই আস্তে আস্তে সংগ্রহ করতেছি, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়তো এই সপ্তাহের মধ্যে হয়ে যাবো। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম।